নমস্কার বন্ধুরা, মৌসুমিস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি পাইনাপেলের জ্যামের একটা সুন্দর রেসিপি নিয়ে। এটা খুব সহজে ঘরে বানানো যায় এবং খেতেও দোকানের জ্যামের থেকে কোনো অংশে কম নয়, আমি তো বলবো আরও ভালো। দেখো কি সুন্দর টেক্সচারটা এসছে জ্যামটা বানানোর পর। তো তোমরা বানিয়ে ফেলো। এর জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে: পাকা আনারস, আমার ওজন ছিল এখানে 1 কিলো 800 গ্রামস, কাটার পর 1 কেজি 200 গ্রামস রয়েছে। তারপর লাগবে 500 গ্রাম সুগার, আগার আগার পাউডার 1 টেবিল স্পুন, ফুড কালার যদিও দেখিয়েছি আমি ইউজ করিনি, আর লাগবে হাফ গ্লাস ওয়াটার। আমি পাকা আনারস নিয়েছি বলে ফুড কালারটা ইউজ করিনি। তো পাকা আনারস নিলে কি হয়, জ্যামটা ফ্লেভারফুল হয়, একটা খুব সুন্দর কালার আসে। তো এইভাবে দেখো আমি সুন্দর করে আনারসটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এই টুকরোগুলো সমান মাপে কাটতে চেষ্টা করবে, এতে কি হবে মিক্সিতে পেস্ট বানানো সহজ হয়ে যায়। এবার এটা আমি মিক্সিতে নিয়ে ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে কোনো জল দিও না, কারণ আনারস নিজেই অনেক রসালো, এতে জ্যামটা ঘন হবে। তো দেখো একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে আমি এবার চালনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো ফাইবার বা দানা না থাকে। এটা একটা খুব ইম্পর্টেন্ট ধাপ, না হলে কি হবে জ্যামের যে টেক্সচারটা একটা রাফ হয়ে যাবে, স্মুথ হবে না, আর দোকানে কেনা জ্যামের মতো টেক্সচারটা আসবে না। তাই চেলে নেওয়াটা খুব জরুরি। তো এইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ধাপে ধাপে আমি চেলে নিচ্ছি। চেলে নিয়ে দেখো এইভাবে একটা সুন্দর স্মুথ আনারসের পেস্ট তৈরি হয়েছে। চালনি দিয়ে ছাকার পর দেখো অনেক ফাইবার বেরিয়েছে, এগুলোকে আমি আর ইউজ করব না, এখানে অনেক লামসও আছে। তো আমি জাস্ট একটু নিংড়ে নিয়ে রসটা বার করে দেখো এরকম একটা ফাইবার বের হচ্ছে। দেখো কত স্মুথ, এখানে কোনো ফাইবার নেই আর কোনো লামসও নেই। এবার আমি এটা কড়াইতে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দেব। এবার ফ্লেমটাকে অন করে দিয়ে একটু বাড়িয়ে দেব, দিয়ে এটাকে নাড়তে থাকবো 6 থেকে 7 মিনিটের জন্য। কিছুক্ষণ নাড়ার পর আমি এভাবে 2.5 কাপের মতন, প্রায় 500 গ্রাম, আমার 500 গ্রাম থেকেও একটু কম আমি চিনি ইউজ করেছি, কারণ আনারসটা খুব মিষ্টি ছিল। চিনিটা দেওয়ার পর এটার ভলিউমটা অনেক বেশি বেড়ে যাবে। আর এইভাবে 10 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে সুগারটা ভালোভাবে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা হায়ার টু মিডিয়ামে রেখে। এখানে সুগারটা যে ইউজ করেছি শুধু স্বাদের জন্য নয়, এটা প্রিজারভেটিভ হিসাবেও কিন্তু কাজ করে। এবার খুব অল্প পরিমাণে লবণ দিলাম, স্বাদটা আরও ফুটিয়ে তুলতে, আর নাড়তে থাকবো আরও 15 মিনিট, তারপর আবার ফিরছি। 15 মিনিট নাড়াচাড়া করার পর মিক্সচারটা ঘন ও রঙটা অনেক গাঢ় হয়ে আসছে। এবার আমি ফ্লেমটাকে কমিয়ে দেব। এদিকে আমি 1 টেবিল স্পুন আগার আগার পাউডার হাফ গ্লাস জলে ভালো করে মিশিয়ে এটাকে একটু গরম করে নেব। 240 মিলিলিটারের কাপের মেজারমেন্টে যদি 1 কাপ পাল্প হয়, তাহলে 1 টিস্পুন বা তার থেকে একটু কম আগার আগার পাউডার ইউজ করা যাবে। আগার আগার হলো একটা ভেজিটেরিয়ান জেলিং এজেন্ট। এটা কি করে, জ্যামটাকে ঠিক করতে সাহায্য করে, আর জেলির যে স্ট্রাকচারটা আছে সেটা এনে দেয়।
তো এইভাবে আমি আগের যে মিশ্রণটা আছে এটা আমি জ্যামের সাথে অল্প অল্প করে মেশাচ্ছি আর নাড়িয়ে দিচ্ছি। এখানে একটা মেন পয়েন্ট, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আগার পাউডার যখন মেশাবো তখন ক্রমাগত কিন্তু আমাকে নাড়তে থাকতে হবে, কারণ এটা নিচে লাগার চান্সটা খুব বেশি থাকে। কারণ এই আগারটা কী করবে, ওকে আরও ঘন করতে সাহায্য করবে। এইভাবে আমি নেড়ে নিচ্ছি দেখো। আর আগার পাউডারের যে মিশ্রণটা আছে জলের সাথে সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। এইভাবে সবটাই আমি ইউজ করে নিয়েছি। আর এইভাবে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। আগার মিশ্রণটা দেওয়ার পর আরও 5 মিনিট নেড়ে নেওয়ার পর আমি ফ্লেমটাকে এবার একদম কমিয়ে দিচ্ছি। দেখো একটা লেবু, হাফ লেবু নিয়েছি, হাফ লেবু থেকে কম, আমি 4 টিস্পুনের মতন হয়েছে লেবু রসটা, এটাকে আমি দিয়ে দেব। লেবু রসটা চিনির ক্রিস্টালাইজেশন আটকায়, মানে জ্যামে যে চিনির দানাটা ওটাকে বাড়তে দেয় না, পাশাপাশি এটা প্রিজারভেটিভ হিসাবেও কিন্তু একটা কাজ করে। এইভাবে দেখো কিছুক্ষণ নাড়তে নাড়তে আমার স্প্যাচুলার একদম সাইডে ফ্রন্টের দিকে একটা ঘন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তার মানে নিচে অলরেডি ঘন হতে স্টার্ট হয়ে গেছে। তো এটা এখন আমি ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো স্প্যাচুলার মধ্যে দেখা যাচ্ছে। তো এখন আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। ফ্লেমটাকে অফ করে এটাকে নাড়তে থাকতে হবে যাতে এটা নিচে লেগে না যায়। এবার আমি কড়াই থেকে আমি অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। এবার ঠান্ডা হয়ে গেছে। আমি 3টে বোতল নিয়েছি। বোতলগুলো শুকনো রাখতে হবে, যদি ভেজা থাকে, যদি জল থাকে তাহলে কিন্তু এখানে ফাঙ্গাস ধরার সম্ভাবনা অনেক বেশি। এবার ঢাকনা দিয়ে বোতলগুলোর মুখ বন্ধ করে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, ভালোভাবে এটা সেট হওয়ার জন্য। কালারটা দেখো কি সুন্দর হয়েছে। 6 ঘন্টা পর ফিরে আসছি। 6 ঘন্টা পর ফ্রিজ থেকে আনলাম। দেখো কি দারুণ চকচকে জ্যাম তৈরি হয়েছে। তোমাদের দেখাচ্ছি একদম দোকানের মতো। আর আমার মোটামুটি 2টো বোতল আর আধা বোতলের মতন হয়েছে, ওজনে প্রায় 650 থেকে 700 গ্রাম হবে। তো এবার তোমাদের আমি এটার ভেতরের যে টেক্সচারটা সেটা দেখাবো কীরকম তৈরি হয়েছে। আমি এখানে প্রথমে হাফ বোতলটা নিয়েছি, যেটা আমি অলরেডি শর্ট ভিডিওতে দেখানোর জন্য নিয়েছিলাম টেক্সচারটা কেমন হয়েছে, সেই জন্য তোমাদের এখানে ভালো মতো দেখাতে পারিনি। তো এখানে ফুল যে বোতলটা সেটা দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর হয়েছে, দেখলেই মন ভালো হয়ে যায়। একদম চকচকে মোলায়েম টেক্সচার, আর খেতে এক কথায় অসাধারণ। পাকা আনারসের সুগন্ধে একেবারে ঘরে বানানো দোকানের মতো জ্যাম। তোমরাও এইভাবে ঘরে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি তার উত্তর দিয়ে দেব। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। নমস্কার।